ডাকসুতে ছাত্রদলের পরাজয় নিয়ে বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো। সেই প্রতিবেদনের প্রতিবেদক মোহাম্মদ মোস্তফা লিখেছেন, ডাকসু নির্বাচনের আগে জুলাই নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদ্য স্থগিত হওয়া সদস্য ফজলুর রহমানের একটি বিতর্কিত মন্তব্য শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এর নেতিবাচক প্রভাব ভোটের ফলাফলে পড়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের পর গত এক বছরে দেশের বিভিন্ন এলাকায় খুন, চাঁদাবাজি, লুটপাট, মারামারি, দখল সহ বিভিন্ন অনিয়মের ঘটনায় বিএনপির অনেক নেতাকর্মীদের নাম এসেছে। তবে অনিয়মের বেশ কিছু ঘটনায় নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীর নেতিবাচক কর্মকাণ্ডের কিছুটা হলেও প্রভাব ডাকসু নির্বাচনে পড়েছে, এমন আলোচনাও ক্যাম্পাসে আছে। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপি, জিএস, এজিএস সহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছে। ডাকসুর কোনো পদেই জিততে পারেনি ছাত্রদল। প্রার্থী ঠিক করতে দেরি হওয়ার পাশাপাশি প্রচারের ক্ষেত্রেও ছাত্রদল কোনো চমক দেখাতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল যেভাবে প্রচার চালিয়েছে তা শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারেনি। ডাকসু নির্বাচনে শিবির নিজেদের শক্তি সামর্থ্যের সবটাই কাজে লাগিয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, শিবির কার্যত গত বছরের ৫ আগস্টের পর থেকেই প্রস্তুতি নিয়েছে। তাদের প্রার্থী আগে থেকেই নির্ধারিত ছিল। অন্যদের তুলনায় তারা সব দিক থেকেই এগিয়ে ছিল। তারা ১ বছর ধরেই ক্যাম্পেইন করে সবার কাছে পৌঁছাতে চেষ্টা করেছে। অন্যদিকে ছাত্রদলের নেতারা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও জানতেন না কারা প্রার্থী হচ্ছেন।